আত্মমর্যাদা বনাম ক্রিকেট রাজনীতির দ্বৈরথের ফলাফল বিশ্বকাপ থেকে আউট বাংলাদেশ। এই ঘটনা শুধু টাইগার ক্রিকেট বোর্ডের ব্যাংক ব্যালেন্সেই প্রভাব ফেলবে না, বড় ধরনের ক্ষতির মুখে ফেলবে পুরো বিশ্ব ক্রিকেটের অর্থনীতিকেই। বিসিবি, আইসিসি, ক্রিকেটার, পৃষ্ঠপোষক, ক্রিকেটারদের বিভিন্ন স্টেক হোল্ডার লোকসানের এই আর্থিক হিসাব আগামীতে ছাপিয়ে যেতে পারে হাজার কোটি টাকার ল্যান্ডমার্ক। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণে উঠে এসেছে ভীতিকর এমন পরিসংখ্যান। শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বিসিবির রাজস্ব আয়ে যে প্রভাব ফেলবে তা কাটিয়ে ওঠা কঠিন হবে, আমাকে বলেছেন বিসিবির সাবেক পরিচালক এবং ক্রীড়া সংগঠক খন্দকার জামিল উদ্দিন। আর ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক নোমান মোহাম্মদ মনে করেন, শুধু বিসিবির রাজস্বেই অন্তত 470 থেকে 500 কোটি টাকা ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। এর বাইরে সামনে অন্যান্য সিরিজ ও নানা বিষয় আমলে নিলে এর পরিমাণ অনেক বড় হবে, যে ক্ষতি বাংলাদেশ কাটিয়ে উঠতে পারবে না। নোমান মোহাম্মদের শঙ্কা, বিশ্বকাপের অংশ না নিয়ে বিসিবি আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙেছে, নিশ্চিতভাবেই যার মাসুল গুনতে হবে। সব মিলে ভারত বাংলাদেশ ক্রিকেট কূটনীতির রুদ্ধশ্বাস লড়াইয়ের যে ফলাফল, তাতে বড় ধরনের ধাক্কায় পড়বে বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি, যা আবার নিঃসন্দেহে প্রভাব ফেলবে আইসিসির টার্নওভারেও। কীভাবে, চলুন একটু বোঝার চেষ্টা করি। ভারত বাংলাদেশ ক্রিকেটের এই মারকাটারি বিনোদনের সবচেয়ে বড় হাতিয়ার দর্শক। টি-20 বিশ্বকাপে টিকিট বিক্রিতে যে হাইপ তৈরি হতো, বাংলাদেশের অনুপস্থিতিতে তাতে নিঃসন্দেহে ভাটা পড়বে, যা পার্টনারশিপে ধস নামাবে আইসিসি থেকে সম্প্রচার সত্ত্ব কেনা প্রতিষ্ঠানগুলোর ওপর। সম্প্রতি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন, বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে অংশ না নিলে আইসিসি প্রায় 20 কোটি দর্শক হারাবে। এই সম্প্রচার সত্ত্বের ধাক্কা মূলত পড়বে বিজ্ঞাপন ও স্পন্সরশিপেও, কারণ বর্তমানে আইসিসির অনেক বড় স্পন্সর বাংলাদেশি বাজারের উপর নির্ভরশীল। বাংলাদেশ না খেললে স্থানীয় ব্র্যান্ডগুলোর পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলিও এই নির্দিষ্ট অঞ্চলের জন্য বিজ্ঞাপন দিতে আগ্রহী হবে না। শেষ পর্যন্ত এর নেতিবাচক প্রভাব পড়বে আইসিসির আয়ের উপর। আইসিসির এই ক্ষতির পরিমাণ কত শত কোটি টাকা তা এখনই বলা মুশকিল, তবে বাংলাদেশের ক্রিকেট অর্থনীতিকে এই ক্ষতির সম্ভাব্য পরিমাণ 750 কোটি টাকা থেকে 800 কোটি টাকার মধ্যে, যেখানে বিসিবির সবচেয়ে বড় চিন্তা হয়ে উঠতে পারে আইসিসির রাজস্ব ভাগাভাগি থেকে পাওয়া আয়। ওয়ান ক্রিকেটের প্রতিবেদন বলছে, 2025 সালে আইসিসির মোট বাৎসরিক আয় ছিল $600 মিলিয়ন। চুক্তি অনুযায়ী 2027 সাল পর্যন্ত প্রতি বছর আইসিসির মোট বাৎসরিক আয় থেকে 4.46% অর্থ পাওয়ার কথা বাংলাদেশের। এখন প্রতি $1 122 টাকা হিসেবে আইসিসি থেকে বাংলাদেশের পাওয়ার কথা 326 কোটি 47 লক্ষ টাকা। এখনই না হলেও ভবিষ্যতে এই আয়ে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন নোমান মোহাম্মদ। তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতি হবে টি-20 বিশ্বকাপ সংশ্লিষ্ট বিভিন্ন আয়ে। এবছর বিশ্বকাপে শুধু অংশ নেয়ার জন্য প্রতি দল পাবে $3 লাখ, তার মানে 3 কোটি 66 লাখ টাকা, যা আর পাওয়া হচ্ছে না বিসিবির। এবার ধরুন গ্রুপ পর্যায়ের ম্যাচ থেকে জয়ের অর্থ, যদি কেবল দুর্বল নেপাল এবং ইটালির বিপক্ষে থাকা 2 ম্যাচ জয়ের হিসেব করেন, তাহলেও আরও 76 লাখ টাকা পাওয়া হবে না বাংলাদেশের। ধরুন এরপরেও ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে হেরে সুপার 8-এও খেলা হলো না বাংলাদেশের, ঠাঁই হলো কেবল সেরা 12 দলের তালিকায়। তাতেও প্রাইজ মানি হিসেবে আরও 5 কোটি 50 লাখ টাকার মতো পাওয়ার সুযোগ হতো বাংলাদেশের, যা আর কখনোই বিসিবির অ্যাকাউন্টে ঢুকবে না। বিশ্বকাপের সার্বিক এ আয় থেকেই প্রতিটি ম্যাচের জন্য 2 লক্ষ টাকা এবং পারফরম্যান্স বোনাস হিসেবে আরও অর্থ হয়তো ট্রান্সফার হতো ক্রিকেটারদের অ্যাকাউন্টে। এছাড়া বিশ্বকাপে ম্যাচ সেরা হলে সেই অর্থ এবং স্মারক আলাদা করেই পেতেন ক্রিকেটাররা। ব্যক্তিগত শোকেসে যেই স্মৃতিচিহ্ন সাজিয়ে রাখার সৌভাগ্য এই বছরের বিশ্বকাপে অন্তত আর ক্রিকেটারদের নেই। এমনকি টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার আগে প্রস্তুতির জন্য প্রিপারেশন মানি হিসেবে যে $5 লাখ বা 6 কোটি 10 লাখ টাকা দিয়েছিল আইসিসি, সেটাও ফেরত দিতে হবে কিনা তা এখনও জানা নেই বিসিবির। ভারতের মাটিতে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত বিসিবি ও লিটনদের বাইরে সবচেয়ে বড় লোকসানে ফেলবে টুর্নামেন্টের অফিসিয়ালি সম্প্রচার কেনা টি স্পোর্টসকে। ভারতীয় সংবাদ মাধ্যম রেভ স্পোর্টস জানিয়েছে, প্রায় 300 কোটি টাকা ক্ষতির মুখে পড়বে প্রতিষ্ঠানটি। অন্যদিকে আরও 100 কোটি টাকা লোকসান হতে পারে বিজ্ঞাপনী সংস্থাগুলোর। এদিকে শুধু আর্থিক ক্ষতিই নয়, টি-20 বিশ্বকাপে না খেলার গ্রহণযোগ্য কারণ দেখাতে না পারলে আইসিসি টাইগার বোর্ডকে জরিমানা করতে পারে প্রায় $20 লাখ, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 24 কোটি 46 লাখ টাকা। এখানেই শেষ নয়, ক্রিকেট মাঠের স্লগ ওভারে স্লেজিংয়ের মতো বাংলাদেশ ভারত সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে, তাতে
কাটা পড়তে পারে ভারতীয় দলের আসন্ন বাংলাদেশ সফর ও আগামীর দ্বিপক্ষীয় সিরিজগুলো। সিরিজটি বাতিল হলে প্রচুর অর্থ আয়ের সুযোগ হারাবে টাইগার ক্রিকেট। কারণ ভারতের সঙ্গে সিরিজ মানেই সম্প্রচার ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর তুমুল আগ্রহ আর বিপুল অর্থের লেনদেন। এমনকি হুমকির মুখে পড়তে পারে ভবিষ্যতে বাংলাদেশের মাঠে এশিয়া কাপ ও আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের বিষয়গুলিও। তাই দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট অর্থনীতির বিবেচনা করলে বাংলাদেশের এই না এবং এর পরিপ্রেক্ষিতে আইসিসির কঠোর সিদ্ধান্ত আদতে ওলটপালট করে দেবে বিশ্ব ক্রিকেটের হাজার কোটি টাকার অর্থনীতি। আর তাতে সবচেয়ে বড় ক্ষতি বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের, যাতে আখেরে রুগ্ন হবে টাইগার কোষাগার। সব মিলে ক্রিকেট অর্থনীতি।